সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্ক্রিনের পর্দায় যাকে দেখতে পাচ্ছেন সে ভোলা জেলা কৃতি সন্তান ডাক্তার AKM ফিরোজ শিকদার, যিনি গরিবের বন্ধু নামে খ্যাত। আমরা এখন কথা বলবো তার সাথে। আপনি তো 17 বছর অনেক অত্যাচার, জেল, হামলা, মামলা শিকার হয়েছেন। এখন আপনি কি করতে চান? অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে 17 বছর আমরা অত্যন্ত অত্যাচার, নির্যাতন, জুলুম, মামলা আমলার শিকার হয়েছি। শুধু আমি একা নই, সারা বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষ এই অত্যাচারের শিকার হয়েছেন। যে যেখানে ছিলেন সেখান থেকে শিকার হয়েছেন। তবে আমাদের আশা, আমাদের জনাব তারেক রহমান, বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী, তিনি দেখেছেন প্রধানমন্ত্রী হয়ে পরে তার যে কথাবার্তা, তাদের সিদ্ধান্ত অত্যন্ত গ্রহণযোগ্য এবং দীর্ঘজীবী। ঠিক তেমনি আমরা যারা হাত ধরে রাজনীতি করেছি, জনাব মেজর অফিসার হাবিব আহমেদ লিটন, তিনি একজন সৎ আদর্শ রাজনীতিবিদ। তাদের দুজনের একটি কথা যে ওরা যে পথে চলছে, আমরা যদি ওই পথে চলি তাহলে আমাদের অবস্থা সেটা হবে। সেটা আমরা চাচ্ছি সাধারণ মানুষের সাথে মিশে, সকলের সাথে মিশে আমরা দল বল নির্বিশেষ সবাই মিলেমিশে একটি দেশ গড়বো, যে দেশের মানুষ এবং বৈষম্য থাকবে না, সবাই মিলেমিশে থাকবো, সকলের সাথে সুসম্পর্ক থাকবে। দেশ তো একটি বাংলাদেশ, সেহেতু আমরা সকলেই মিলেমিশে থাকার জন্য এতটুকু আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যদি যেখানে আছি সেখান থেকে ইনশাল্লাহ দায়িত্ব পালন করবো। যেন তারা আমার যে নির্দেশ রয়েছে, আমরা সেই নির্দেশ এবং মেজর আহমেদ সাহেবের যে নির্দেশ রয়েছে, আমরা সেই নির্দেশ মেনেই চলবো ইনশাল্লাহ। আমাদের কখনই কি বলে হিংসাত্মক রাজনীতি করি না, আমরা কখনই কারো ক্ষতির রাজনীতি আমরা করি না। আমরা চাই শান্তি। এবং আমরা জানি সোনারপুর ইউনিয়নের গ্রামবাসী আপনাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান। আসলে এটা দীর্ঘ বহু বছরের স্বপ্ন সোনাপুর ইউনিয়নের সাধারণ মানুষের। ইনশাল্লাহ আমি আশা করি, যেহেতু সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন, আমি দীর্ঘ 17 বছর অনেক অত্যাচার, জুলুম, নির্যাতনের পরও আমি আমার এলাকা ছাড়িনি। এবং আপনি আরো জানেন যে আমি আমার এলাকার মানুষের জন্য সবকিছু করতে পারি। এবং আমি দেখেছেন আমি জীবনে যতগুলা অকৌশল হয়েছে, এই থেকে শুরু করে যতগুলা অনুষ্ঠান নিয়েছে, সব অনুষ্ঠানে আমি গ্রামে চলে যাই। আমি আমার এলাকার মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য, এলাকার মানুষের সাথে থাকার জন্য। এত জুলুমের পরে, এত মামলা হামলা করে কিন্তু আমি এলাকা ছাড়িনি, কারণ এলাকার মানুষই হচ্ছে আমার জীবন, এলাকার মানুষই হচ্ছে আমার স্বপ্ন, আমার আশা। এলাকার মানুষের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। তাই আমি আশা করি সোনাপুরের মানুষ স্বপ্ন দীর্ঘ 17 বছর দেখেছে আমাকে নিয়ে। ইনশাআল্লাহ তাদের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। আপনি কি আশাবাদী যে দল যদি টিকিট দেয় তাহলে কি আপনার টিকিট পাবে? আমি ইনশাআল্লাহ 100 বছর আশাবাদী। এই জন্য আসলে টিকিট যদি দলের নিয়ম থাকে, আমাদের দল বিএনপি আশা করি এরকম দিবে না, উন্মুক্তকারী দিবে। আর উন্মুক্ত ভাবে মাধ্যমে জয়যুক্ত হলে খুব পছন্দ করি, এটা আমার খুব ভালো লাগে। মানে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে সে নির্বাচিত হবে, সেহেতু আমি এটাই চাই। তারপরে টিকিট যদি দল থেকে দেয়, আমি আশা করি, যেহেতু আমার সাথে তেজি যদি কেউ থেকে থাকে আমার দলে, অথবা আমার চাকরি যদি অর্থ নষ্ট করে থাকে দলের পিছনে, তারপরে মামলা খেয়ে থাকে, বা সচেতন আসামে যদি অর্থ খরচ করে যদি জামিন করে থাকে, আমার চেয়ে তেজি যদি কেউ হয়, আমার চেয়ে তার প্রতি বেশি কাজ করছে এমন যদি কেউ হয়, তো তা হবে। কিন্তু আমি আশাবাদী আমি পাবো ইনশাল্লাহ। আমার বাড়ি কখনই নমিনেশন দেবো না ইনশাল্লাহ। সোনারপুরের মানুষ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে সোনারপুরবাসী আপনার কাছে কি প্রত্যাশা? আসলে অসংখ্য ধন্যবাদ। আমি গত 18 মাস 19 মাস দল চেঞ্জ হওয়ার পরে আমি দায়িত্বে ছিলাম। আমি 18 বছর ইনশাল্লাহ 18 পয়সা ইনকাম করি নাই, কোনো মানুষের প্রতি কোনো জুলুমও করি নাই। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাকে সোনাপুরের মানুষের উসিলায় জনপ্রতিনিধি নির্বাচিত করে, আমার প্রথম স্বপ্ন হচ্ছে সোনাপুর যে চর হয়ে গিয়েছে, এই চরের প্রতি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, জুলুম আমি হতে দিব না। এটা আমার নেতা হাবিব সাহেবের নির্দেশ ইনশাল্লাহ। এবং আরেকটি হচ্ছে, অসহায় যে মানুষের প্রতি যে অত্যাচার, নির্যাতন হয়, এবং আপনারা জানেন বিভিন্ন সরকারি অনুদান আসে, বিভিন্ন জেলেদের ভাতা, বিভিন্ন আপনারা যে বিজিটি অনেক ভাতা আসে, এগুলো সব সাধারণ মানুষই পাবে। এবং আরেকটি কথা হচ্ছে, আমি ইনশাল্লাহ আশা করি কোন ধরনের মদ, এই যে মানে মাদক যেটাকে বলে, এটা প্রচুর ছড়িয়ে গিয়েছে সারা বাংলাদেশে এবং সোনাপুরে ছড়িয়েছে এবং চরে আছে। এটাকে উৎখাত করার জন্য আমার যা কিছু প্রয়োজন আমি সব পদক্ষেপ নেব। আপনি একটি কথা মনে রাখতে পারেন, সোনাপুরের মানুষ যদি আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করে, তোমাদের
ওদের অত্যাচার যাতে সোনাপুরের মানুষের প্রতি হবে না। এই গরিবের বন্ধু একটি কথা বলতে পারে আমাদের সাক্ষী রেখে, অসহায় মানুষের কোনো কিছু কিন্তু সিদ্ধান্ত কখনোই আত্মসাৎ করবে না, করবে না, করবে না। কারণ আমি দেখেছি এবং শুনেছি যারা এই অসহায় মানুষের ধন সম্পদ টাকা পয়সা চর চরাঞ্চলে আত্মসাৎ করেছেন, তারা কেউ ভালো মৃত্যুবরণ করতে পারেননি। তাদের উপরে তাদের মৃত্যুটা অনেক ভয়াবহ হয়েছে। সেহেতু আমি বেশি দিন বাঁচতে চাই এবং আমি ভালো থাকতে চাই। আল্লাহর কাছে আশা করি, আল্লাহকে আমি বলেছি এবং আল্লাহ তুমি আমাকে দিয়ে কখনো অসহায় মানুষের প্রতি কোনো অনিয়ম করাবেন না। আসলে আরেকটি কথা মনে রাখবেন, দায়িত্ব পাওয়ার পরে একজন মানুষ সৎ থাকাতে কত কষ্ট সেটা আমি দেখেছি। গত 18 মাস আমি দায়িত্ব থাকা অবস্থায় আমি দেখেছি টাকা পয়সা কত জায়গা থেকে আসে। এটাকে লোক সামলানো অনেক কষ্ট। একটি উদাহরণ দিয়ে বলছি, একজন লোক যখন মিষ্টির দোকানে চাকরি করে, সে মিষ্টি না খেয়ে থাকাতে কার জন্য তার জন্য কতটুকু কষ্টের এটা সে দেবে। ঠিক দায়িত্ব পাওয়ার পরে অপকর্ম না করে থাকা এবং ইনকাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা অনেক কষ্ট। কারণ শয়তান তো সবসময় লাগি থাকে, শয়তান তো আপনাকে কুপরামর্শ দিবি, আপনাকে ধ্বংস করার চেষ্টা করবি। তারপরে আমি সোনাপুর মানুষের প্রতি দাবি রাখবো, আপনারা আপনাদের ছেলে গরিবের মধ্যে ফিরে সিদ্ধান্তের প্রতি আমাকে দিয়ে আপনাদের প্রতি কোনো ধরনের অত্যাচার নির্যাতন জুলুম এবং আপনাদের কোনো কিছু আমাকে দিয়ে আত্মসাৎ না করায় আমি আমার জীবনকে উৎসর্গ করে দিই সোনাপুরের মানুষের জন্য, ইনশাআল্লাহ। আপনাকে গরিবের বন্ধু উপাধি দিয়েছে সাধারণ মানুষ সহ সবাই, আসলে কেন? আসলে এটা আমি নিজে লিখতে করতে পারি না, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি সাধারণ মানুষ এটা দেওয়ার কারণ হচ্ছে আমি গত 17 বছর আমার এই প্র্যাকটিস বয়স, আমাদের জীবনে যা কিছু উপার্জন করেছি সবকিছু গরিব অসহায় মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি। আপনারা দেখেছেন করোনা থেকে শুরু করে আমার শুধু 8 সাল 9 সাল থেকে শুরু করে আমি যখন, এবং দেখেছেন আমার সোনাপুরের বা গরিব অসহায় মানুষের ঢাকা আসা যাওয়া চিকিৎসা সেবা সবকিছু আমি নিজে বহন করেছি আমার পরিবারের পক্ষ থেকে। এবং আমার সবচেয়ে ভালো লাগে আমি যখন গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি তখন আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করেছি গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য এবং আমি আমার জীবনে যা কিছু উপার্জন করেছি এটা আমার তর্জমা উপজেলা মানুষ জানে। আমি সবকিছু সাধারণ অসহায় মানুষের মাঝে বিলি করে দিয়েছি। হয়তো তার জন্য ওই তজুমুদ্দিনের মানুষ আমাকে গরিবের বন্ধু উপহার দিয়েছে। আমি জানি আমি বাংলার সেরা বাংলা হতে পারবো না, আমি জানি আমি বাংলা ভাষানি হতে পারবো না, আমি জানি হয়তো আমি খোলাপায় রাশিদুল ওমরের মতো হতে পারবো না, কিন্তু আমি সোনাপুর ইউনিয়নের তজুমুদ্দিন উপজেলার ওমর হতে চাই, হতে চাই শেরে বাংলা। এটি আমার স্বপ্ন। হয়তো আমার এই কার্যকলাপের উপরে সাধারণ মানুষের উপরে আমার এই ভালোবাসা, আমার এই সহযোগিতা দেখি হয়তো তজুমুদ্দিন তথা বিভিন্ন এলাকার মানুষ আমাকে গরিবের বন্ধু উপাধি দিয়েছে। এটা আমার এটা আমার মনে হয় আর কি। আসলে আমি জানি না কেন মানুষ আমাকে এত ভালোবাসে, জানি না মানুষ আমাকে দেখলে গরিবের বন্ধু বলে দৌড়িয়ে চলে আসে। ওটি মানে আমার মনে হয়, যেটাই মনে করছিলাম আমার যে উপার্জিত সব সম্পদ সেটা বাংলার মতো মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সোনাপুরের মানুষের কাছে আপনার কি ডাক? আসলে সোনাপুরের মানুষের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। তারা আমাকে অনেক ভালো করে দেখেছেন 17টি বছর, অনেক অত্যাচার নির্যাতন অনেক কিছু খেয়েছি, লাথি রক্তাক্ত, আমাকে অনেকবার মেরে ফেলার চক্রান্ত ছিল, আল্লাহ পাক বাঁচিয়েছে। আমি সেদিন দিদির পানি মেরা গিয়েছিলাম, আমি সেদিন তোদের হাসপাতালে সামনে মারা গিয়েছি। আল্লাহ আমাকে কোন শিলা বাঁচিয়ে রেখেছে জানি না, হয়তো সোনাপুরের মানুষের দোয়া আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। প্রিয় সোনাপুরবাসী, আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ছেড়ে আমি কোনো সময় কোথাও যাইনি, সবসময় আপনাদের পাশে ছিলাম। আপনাদের প্রতি আমার দাবি থাকবে, আমি সত্যিকার যদি আপনাদের সন্তান হয়ে থাকি, আপনাদের পাশে যদি আমি 17 বছর থেকে থাকি, আমার যে স্বপ্ন, আপনাদের যে স্বপ্ন, সোনাপুরের মানুষের যে স্বপ্ন, আপনারা সকলে মিলেমিশে যদি আমাকে নির্বাচিত করেন, আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানান, আমি সারা জীবন নয়, আমাকে 5টি বছর ধরে যদি বানান, আমি 5টি বছর আপনাদের পাহারাদার হিসাবে, আপনাদের কামনা হিসাবে থাকবো। হয়তো কখনো আমার সুখ খুঁজি না রে ভাই। সোনাপুরের মানুষ সবাই জানেন, আওয়ামী লীগ বিএনপি দল বল সবাই জানেন আমি কোনো আমার সুখ করিনি। আমি আপনাদের সুখের জন্য জীবনে অনেক কিছু ত্যাগ করেছি। আজ বলছি, প্রিয় সোনাপুরবাসী, আপনাদের সন্তানকে আপনারা মন থেকে দোয়া করবেন, আপনাদের পাশে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আপনারাই পারবেন।
আপনারা চাইলে আমি আপনাদের সেবা করতে পারবো, আপনারা না চাইলে আমি আপনাদের সেবা করতে পারবো না। তবে ভাই একটি কথা বলে যাই, যতদিন বাঁচবো কিছু পাবো কি পাবো না সেটা জানি না, আপনাদের সেবা চিরজীবন করে যাব। সর্বশেষ বিদায় নিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সোনাপুরবাসী আপনাদের জন্য দোয়া করবো। আপনি জানেন না আমার এই মনটা, আমার এই বিজ্ঞানটা শুধু আপনাদের জন্য, কিছু পাওয়ার জন্য না, শুধু আপনাদের সেবা করার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে ইন্টারভিউ টিভির পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এর মধ্যেই ডক্টর AKM ফিরোজ শিকদার গরিবের বন্ধু হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি সারাটা জীবন গরিবদের সেবা করেই মৃত্যুবরণ করতে চান, গরিবদের সেবা করেই বাঁচতে চান, গরিবদের সেবা করেই চিরতরে বিদায় নিতে চান।